প্রচণ্ড বৃষ্টির দাপটে ট্রেন মিস হওয়ায় একান্ত বাধ্য হয়ে শরৎকে বাসে করে গ্রামে ফিরতে হচ্ছে। একা একা বিভিন্ন ধরনের কথা মনে পড়ছে তার। এমন সময় পাশ থেকে কারোর ডাক শুনে সে চমকে ওঠে। বাবু, আপনি কোথায় যাবেন? হ্যাঁ, আমি যাব ভৈরবপতা। ও বাবা, সে তো একেবারে শেষ স্টপেজ। হ্যাঁ, তা ঠিকই বলেছে। আচ্ছা, আপনি নামবেন কোথায়? ওই তো পরের স্টপেজ। আচ্ছা, ভৈরব কোথায় কি কারুর বাড়ি আছে আপনার? না না, ভৈরবপতাতে আমার কেউ থাকে না। আসলে আমি যাব দূর্বা গ্রামে। সেখানে আমার বুড়ো দাদু আর আমার এক দাদা থাকে। জানেন তো, অনেক দিন পরে আমি গ্রামে আসছি। আসলে সেই ছোট্টবেলায় আমি শহরে চলে গেছিলাম পড়াশুনোর জন্য। তারপর থেকে আর গ্রামে আসা হয় না। ও আচ্ছা, দুর্বা গ্রাম তো অনেক দূর। তাছাড়া এত রাত্রে তো আপনি রিক্সা পাবেন না। বলেন কি? হ্যাঁ, রাত 10টার পর ওই দিক থেকে তো আর কেউ যায় না। জানেন তো, ওই গ্রামে যাওয়ার পথে একটি শ্মশান পড়ে। ওখানে অনেকেই ভূতের কবলে পড়েছে। কি বলছেন মশাই? ভূত? এই যুগে এসেও এখনো ভূতের দেখা মেলে? তবে বলছি কি, আপনারা তো শহরে থাকেন, আপনারা এসব বিশ্বাস করেন না। তবে আপনাকে একটা কথা বলে রাখি, যাওয়ার সময় শ্মশানের রাস্তা দিয়ে যাবেন না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যাবেন। তাতে আপনার কিছুটা ঘোরা হলেও আপনি নিরাপদে যাবেন। ঠিক আছে মশাই, আপনার কথা আমার মনে থাকবে। কিছু সময় শরতের চোখ লেগে যায়। চোখ খুলেই হঠাৎ সে দেখে যে বৃদ্ধ তার সিটে নেই। কিছু সময় পর বাস তার শেষ যাত্রীটিকে নামিয়ে দিয়ে তার গন্তব্যস্থলের দিকে চলে যায়। না, সত্যিই দেখছি একটাও রিক্সা নেই। হুম, গ্রামের লোকেরা এত অন্ধবিশ্বাস করে, আর পারা যায় না। কি আর করা যাবে? এই বলে শরৎ হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে এক গ্রামের ছোট্ট জঙ্গলের ভিতরে পৌঁছায়। এই যে শুনছেন, হঠাৎ পেছন থেকে কোনো এক মহিলার কণ্ঠ শুনে শরৎ থমকে দাঁড়ায়। বলছি আপনি কি দুর্বা গ্রামের দিকে যাচ্ছেন? হ্যাঁ, আমি ওই দিকেই যাচ্ছি। আসলে আমি বাড়ি থেকে ছাতা আনতে ভুলে গেছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার ছাতায় আমাকে একটু আশ্রয় দেবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আসুন না, আমিও তো ওইখানেই যাব। ধন্যবাদ। এই বলে তারা দুজনে একই সাথে চলতে থাকে। এইভাবে চলতে চলতে তারা দুটো ভাগে ভাগ হওয়া এক রাস্তার মাঝে পৌঁছয়। আরে ওই দিকে কোথায় যাচ্ছেন? এই দিক দিয়ে চলুন। ওদিকের রাস্তাটা জলে ডুবে গেছে, যাওয়া যাচ্ছে না। ও, তাই নাকি? ঠিক আছে, চলুন এই রাস্তা দিয়েই চলুন তবে।
তারা শ্মশানের রাস্তাটি বেছে নিয়ে সেই দিকে এগোতে থাকে। আচ্ছা, আপনি কি দুর্বা গ্রামেই থাকেন? না, আমি তো সব জায়গায় থাকি। মানে? হঠাৎ করে সেই মহিলাটি কোথায় যেন মিলিয়ে গেল। অনেক খোঁজার পরেও তাকে খুঁজে পাওয়া গেল না। এ কি? কোথায় গেলেন আপনি? কোথা থেকে যেন এক নারকীয় হাসি ভেসে আসলো। শরতের শিরদাঁড়া থেকে ঘাম বেরাতে থাকে। তারপরেই প্রকট হয় এক প্রলয়ঙ্কারী নারী মূর্তি, যাকে দেখলে বুকের রক্ত হিম হয়ে আসে। এ কি? কে আপনি? আমি আমি কে? আমি তো তোকে মুক্তি দিতে এসেছি। আয়, কাছে আয়। এই কথা শুনে শরৎ চমকে ওঠে। তার হাত থেকে ছাতাটা দূরে গিয়ে পড়ে এবং ভয়ে সে রাম নাম জপতে থাকে। রাম 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 এই, চুপ কর, একদম চুপ। রাম 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 রাম। তবুও সে এক নাগাড়ে রাম নাম জপতেই থাকে। কিছু সময় পর শরৎ চোখ খুলে দেখে যে চারিদিকে কেউই নেই। সারা জঙ্গল ফাঁ ফাঁ করছে, এমনকি এত সময় যে বৃষ্টি পড়ছিল তার একটুও লেশ মাত্র নেই। সে হতভম্ব হয়ে যায় এবং তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনার পর থেকে শরৎ কখনো কাউকে বলতো না যে সে ভূতে বিশ্বাস করে না।